আসসালামু আলাইকুম সবাইকে। আজকের চ্যাপ্টারের নাম হলো গ্রাফ। গ্রাফ ভিত্তি করে দুটি বিষয়ের উপরে, একটা হলো শীর্ষবিন্দু, একে বলা হয় ইংরেজিতে ভার্টেক্স। দ্বিতীয়ত ধার, একে বলা হয় এজ। যদি এখন একটা গ্রাফ আঁকি, গ্রাফটা হবে এটা একটা গ্রাফ। গ্রাফের এ বি সি ডি এগুলোকে বলা হয় ভার্টেক্স বা শীর্ষবিন্দু। আর এ থেকে বি পর্যন্ত যেই বাহুটা, এটাকে বলা হয় ধার অথবা এজ। এজের নাম E1, E2, E3 নামকরণ করা হয়েছে এখানে ধারগুলোর। এখানে প্রত্যেকটা ধার এক একটা সেট। এখন আমরা বের করি প্রত্যেক এজের সেট, প্রত্যেকটা এজ E1, E2, E3, E4, 5, E6 এগুলো সেট বের করি। সেট কিভাবে হবে? এ যে প্রথম এই প্রান্ত আর এই প্রান্ত এ আর বি দ্বারা যুক্ত আছে, তো এই E1 এর সেট হবে এ আর বি। ঠিক সিমিলারভাবে E2 এর সেট হবে এ আর সি। একইভাবে E3, E4, বি, ডি। E5 হবে এ আর ডি। E6, বি আর সি। এই গ্রাফকে লেখা হয়, প্রকাশ করা হয় জি অফ ভি ই। ভিতে ভার্টেক্স বা শীর্ষবিন্দু, আর ইতে এজ বা ধার। আমরা এই গ্রাফের প্রত্যেকটা এজের সেট বের করছি, ঠিক আছে? তাহলে এই গ্রাফের ভার্টেক্সের সেট কী হবে? ভার্টেক্স কোনটা? শীর্ষবিন্দু এ বি সি ডি। তাহলে এই ভার্টেক্সের সেট যদি বের করতে বলে কীভাবে হবে? সেট এ বি সি ডি। ঠিক একইভাবে এই যে সেট কী কী হবে? E1, E2, E3, E4, E5, E6। গ্রাফ দুই প্রকার, কি কি? এক সসীম, দ্বিতীয়ত অসীম গ্রাফ। এই দুটা, এই সসীম আর অসীম গ্রাফ ভিত্তি করে ভার্টেক্সের উপরে। ভার্টেক্স যদি সসীম হয় তাহলে বলা হবে সসীম, এটা একটা সসীম গ্রাফ। আর যদি ভার্টেক্সটা অসীম হতো তাহলে এই গ্রাফ হবে অসীম। এই গ্রাফটা আমরা যে এঁকেছি এটা হলো সসীম গ্রাফ। আর সসীম গ্রাফকে আবার তিনভাবে ভাগ করা যায়। সসীমকে তিনভাবে: এক নির্দেশিত, দ্বিতীয়ত অনির্দেশিত, তৃতীয়ত মিশ্র। নির্দেশিত গ্রাফ এরকম হবে, লাইক সেম গ্রাফ অঙ্কন করা হয়েছে এখানে। যদি আমাকে এখানে এজগুলোর দিক বলে দেয়, হতে পারে এ থেকে সি, সি থেকে ডি, অথবা বি থেকে ডি, প্রত্যেকটা এজের যদি আমাকে দিক বলে দিয়ে দেয় তাহলে একে বলা হবে নির্দেশিত। আর অনির্দেশিত হলে পূর্বে যে আমরা এঁকেছি এই গ্রাফটিকে বলা হয় অনির্দেশিত, কারণ এখানে আমাদেরকে বলে দেয়নি যে এই বা এজের দিক কোন দিকে হবে, তো এটা হবে অনির্দেশিত। আর মিশ্র হলো নির্দেশিত আর অনির্দেশিত মিলে যে গ্রাফ তৈরি হবে, লাইক এখানে দিকও বলে দিতে পারে আবার নাও বলতে পারে, মিশ্রিত। একে বলা হয় মিশ্র গ্রাফ। আচ্ছা, এখানে একটা কোশ্চেন, থিওরাম কি বলছে এখানে? মনে করি জিও বিই একটি অনির্দেশক লেখো অথবা গ্রাফ। যে পূর্বে আমরা যে চিত্র রেখেছি ওটা হলো জিও ই এর গ্রাফ। লেখা যায় বাহু সংখ্যা ই দ্বারা সূচিত, তবে 2e = সামেশন
ডিগ্রি অফ ভি। এখন ডিগ্রি অফ ভির সম্পর্কে তো আমরা জানি না, তো প্রথমে এই সম্পর্কে তো আলোচনা করিনি। ডিগ্রি অফ ভি কী? এই যে একটা গ্রাফ আঁকা হয়েছে এখানে, অনির্দিষ্ট গ্রাফ। এই গ্রাফে একটা ভার্টেক্স দিয়ে যতগুলো ধার যাবে বা এজ যাবে ওগুলাকে বলা হয় ওই ভার্টেক্সের মাত্রা। যেমন এখানে এ ভার্টেক্সের মাত্রা কত হবে? ডিগ্রি অফ এ। কয়টা আছে এজ? 1 2 3 4, তাহলে এজ হবে 4। একইভাবে বিটা বের করো, ডিগ্রি অফ বি। বি কত আছে দেখো, 1 2 3 4। ডিগ্রি অফ সি 1 2 3 4। ডিগ্রি অফ ডি, ডি কতগুলো? 1 2 3। ডিগ্রি অফ ই 1 2। এই ভার্টেক্স দিয়ে একটা আর দুইটা গেছে, ওকে 2। ডিগ্রি অফ এফ, এগুলো সব মাত্রা। কতগুলা? একটা। আর ডিগ্রি অফ জি, জি এর কতগুলো আছে দেখো তো? আছে? নেই, তাহলে কি 0। এই শীর্ষবিন্দুগুলো একত্রে যোগ করি, দেখি শীর্ষবিন্দুগুলোর বিন্দুগুলির মাত্রার যোগফল ইকুয়াল, সবগুলো মাত্রাতে যোগ করি। 4 যোগ 4 যোগ 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1 প্লাস 0। এখন যোগ করো তো কত আসে? 18। আচ্ছা, আমরা 18কে ভাঙতে পারি এভাবে, 2 × 9 লেখা যাবে, 9 দুগুণে 18। তাহলে দেখো তো এই 9টা, এই চিত্র দিকে তাকাও, কয়টা ভার্টেক্স আছে এখানে? ভার্টেক্স 1 2 3 4 5 6, 6টা ভার্টেক্স। আর 6টা ভার্টেক্সের ধার কতগুলো এখানে? 1 2 3 4 5 6 7 8 9। 9টা কি এখানে ধার? হ্যাঁ ধার, 9টা ধার। তাহলে ধার 9 × 2 লেখা যাবে। 2 আর 9 হলো জি এর ধারের সংখ্যা। আমরা এই গ্রাফের যতগুলো ধার অতগুলো কি এখানে 9 দুগুণে 18, ধারের 2 গুণ বলা যাবে। শীর্ষবিন্দুগুলোর যোগফল ধারের দ্বিগুণ অবশ্যই। সুতরাং সামেশন অফ ভি বিলংস টু ভি, ডিগ্রি অফ ভি ইকুয়াল টু 2e। এটা কীভাবে লিখেছি আমরা? শীর্ষবিন্দুগুলোর মোট যোগফল, তো সামেশন অফ ডিগ্রি, যেহেতু মোট যোগফল বলতে তাই এখানে সামেশন লিখছি, ওকে। তো ডিগ্রি অফ ভি মানে সকল ভার্টেক্সের যোগফল। সকল ভার্টেক্সে কতগুলো আছে? 6টা। 1 2 3 4 5 6 7টা, 7টা ভার্টেক্সের যোগফল, এই জন্য একবারে লিখেছি এখানে সমষ্টি আকারে। আর 2e, ই দ্বারা এখানে বুঝাইছে ধার। আর এখানে ধারকে এইভাবে লেখার কারণ হয়েছে, এটা মানে হচ্ছে এন অফ ই। এন অফ ই মানে ধারের সংখ্যা কত, তো ধারের সংখ্যা এখানে কত? 9। এটাকে আমরা এভাবে প্রকাশ করছি, ওকে। আচ্ছা, আমরা এখন কোশ্চেনে ফিরে আসি। কোশ্চেনটা আবার একটু পড়ি। মনে করি জি ও ভিই একটি অনির্দেশক লেখ যার বাহু সংখ্যা ই দ্বারা সূচিত, তবে 2e ইকুয়াল টু সামেশন ভি বিলংস টু ভি ডিগ্রি অফ ভি। তো মনে করি ই ধারসমূহ সহ ভি জি ও ভিই অনির্দেশক গ্রাফ। তাহলে প্রমাণ করতে হবে এটা। দেখো তো সেম আমরা যেখানে বলেছি এটাকেই ডিটেলসে লিখছে, দ্যাটস ইট। প্রমাণ কি বলছে এখানে? অনির্দেশক গ্রাফটির প্রত্যেক শীর্ষবিন্দুর মাত্রা একবার গণনা করি। এটা একটা অনির্দেশক গ্রাফ, প্রত্যেকটা কি বলছে এখানে দেখো, শীর্ষবিন্দুর মাত্রা একবার গণনা করি। তাহলে এগুলো প্রত্যেকটা শীর্ষবিন্দুগুলো কি আমরা একবার গণনা করছি না? আর এই শীর্ষবিন্দু যতগুলা এস থাকবে অতগুলো কি আমাদের মাত্রা। এটাই বলছে শীর্ষবিন্দুগুলোর মাত্রা একবার গণনা করি। যদি একটি ধার লুপ না হয়, লুপটা কি দেখো বলি, লুপটা কি? এই যে একটা ভার্টেক্স, ওকে। আমি এখানে আবার একটু পরিষ্কার করে যদি আঁকি, ধরো এই দুইটা ভার্টেক্স এ আর বি, আর এই দুইটা ভার্টেক্সের ধার কয়টা? একটা।
এই প্রান্ত থেকে এই প্রান্ত। এখন যদি আমি বলি এ ভার্টেক্স যে শুরু প্রান্তবিন্দু আর শেষ বিন্দু যদি একই ভার্টেক্স হয়, এটা একটা ধার এজ, যদি এটার প্রান্তবিন্দু আর শেষ বিন্দু একই ভার্টেক্স হয় তাহলে এটাকে বলা হবে লুপ। ওকে, এখানে এটাই বলছে, যদি একটি ধার লুপ না হয় তখন ইহা দুটি শীর্ষবিন্দুগামী হয়। এর মানে এখানে কি বুঝাইছে? লুপ না হলে, যদি এই ধারটা লুপ না হয় মানে যদি এটা না ঘুরে আসে, যদি লুপ না হয় সোজা স্ট্রেট হয়, তাহলে দেখো তো এইটার কি দুইটা শীর্ষবিন্দুগামী হবে? এখানে একটা, এখানে একটা, দুইটা। এখানে এটাই বলছে, যদি একটি ধার লুপ না হয় তখন ইহা দুটি শীর্ষবিন্দুগামী হয়। এক্ষেত্রে শীর্ষবিন্দুর মাত্রা নির্ণয়ের সময় একটি ধারকে দুইবার গণনা করতে হবে। ঠিক আছে, এটা কি বুঝাইছে দেখো তো, যদি লুপ না হতো, যদি স্ট্রেট লাইন হয় ধারটা, তাহলে কি এ একটা শীর্ষবিন্দু এ একটা শীর্ষবিন্দু, যেহেতু এটা আমাদের অনির্দেশক গ্রাফ, এখানে বলে নাই যে এটা হতে বিতে গেছে। ঠিক আছে, এভাবে বলেনি, আমাকে বলছে স্ট্রেট লাইন যদি লুপ না হয় তাহলে এ আর বি ভার্টেক্স, তাহলে এ ভার্টেক্সের একটা ধার এদিকে গেছে, আবার এই ভার্টেক্সের একটা ধারকে এদিকে গেছে। অনির্দেশক যেহেতু এভাবে যেতে পারে এভাবেও আসবে, তাহলে বলা যাবে এখানে যে বলছে কোন কি বলছে এখানে, এক্ষেত্রে শীর্ষবিন্দুর মাত্রা নির্ণয়ের সময় একটি ধারকে দুইবার গণনা করতে হয়, এ থেকে বিতে, বি থেকে এতে। ওকে, যদি কোনো শীর্ষবিন্দুতে একটি ধার লুপ হয়, এখন যদি লুপ হয় তখন প্রথা অনুসারে ওই শীর্ষবিন্দুর মাত্রা 2 গণনা করতে হবে। ঠিক আছে, এখানে বলে দিচ্ছে যে এটা প্রথা অনুসারে 2 অটোমেটিক কাউন্ট করা হবে, গণনা করতে হবে, যা সংখ্যা বিচারে একটি ধারের 2 গুণের সমান। সুতরাং সামেশন ডিগ্রি অফ ভি ইকুয়াল টু 2e। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা।